মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও। বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া আফরিন। রাষ্ট্রপতির পদ থেকে শুক্রবার মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। দায়িত্ব গ্রহণের পর রোববার সকাল 11:30টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধে আত্মদানকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদ। তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী সহ 3 বাহিনী প্রধান সেখানে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপ্রধানের বীর শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে উঠে আসে লাল সবুজ পতাকা সমুন্নত রাখা, গণতন্ত্র সুসংহত করা সহ জাতির প্রত্যাশা পূরণে কাজ করার বার্তা। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন অস্থায়ী রাষ্ট্রপতি। এরপর দুপুর 12:30টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। সেখানে তিনি তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদ আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।